বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আমাদের সকলের সম্মিলিতভাবে ছোটখাটো একটি আয়োজন করা হয়েছে। আপনারা আপনাদের মনের দিক থেকে আপনাদের ভালোবাসা এবং আমরা যেন সামনে আরো গত 10 জন গত 50 জন সেভাবে যাওয়ার জন্য আপনারা আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আমরা আরামসে করতে পারি। পাশাপাশি সবাই যেন আল্লাহ আপনাদের ভালো রাখে, যেন সুন্দরভাবে আমরা রমজানগুলো পালন করতে পারছি। সামনে যে কয়টা আছে কয়টা সুন্দরভাবে করতে পারি। সবাই দোয়া এবং ভালোবাসায় সামনে চলার পথে আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আরো সামনে অনেক কিছু হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সদস্য মোহাম্মদ ফারুক ভাই। আমরা আরো ধন্যবাদ জানাতে চাই যারা এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, আমাদের লিপি ভাই সহ, রিপন ভাই সভাপতি, সেক্রেটারি প্রিন্স ভাই, যারা এই মহতি উদ্যোগের সাথে সময় দিয়েছেন এবং ইনজাম করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই মুহূর্তে আপনাদের সাথে কিছু বক্তব্য রাখবেন বা কিছু আলোচনা করবেন আমাদের সহসভাপতি সংগঠনের ইস্কান্দার তালুকদার। আসসালামু আলাইকুম। আমাদের এই উদ্যোগে আমরা স্বল্প আকারে আমরা চেষ্টা করছি যে আমাদের একটা গোষ্ঠী অর্থাৎ কিছু মানুষকে আমাদের এই কার্যক্রমের সাথে একত্রিত করার জন্য। তো আমাদের আশা থাকবে আমরা যে উপহার সামগ্রীগুলো আপনাদের দিচ্ছি সেগুলোর মাধ্যমে আপনাদের উপার্জনের একটা উপায় হবে এবং এর মাধ্যমে আপনারা আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে সুন্দরভাবে বাঁচতে পারেন বা অন্য কোনো সহযোগিতা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত কবির একজন লোক। জিলাপি চিকনটা লইয়া মোটাটা দাম বেশি, মোটাটা আইনা কোলাইতে পারবা না। তো এই মুহূর্তে আমাদের সামনে হ্যাঁ চিকনটা লইয়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক দক্ষিণ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিন্স। আসসালামু আলাইকুম। আজকে এবং দক্ষিণ আমাদের সামনে আয়োজিত আজকে সুন্দর এই অনুষ্ঠান মাহে রমজানের মধ্যে আপনাদের সম্মানিত অতিথিদের জন্য উপহার সামগ্রী দিতে এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগে আজকে জানলাম না বলে আমাদের সম্মানিত সভাপতি আব্দুল করিম বিপুল ভাই সহ আমাদের সম্মানিত সদস্যবৃন্দের আন্তরিক প্রতিষ্ঠানের ফসলে আজকে সকলকে সুন্দরভাবে এই গুরুদায়িত্ব পালন করার জন্য যারা আন্তরিকভাবে এগিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ। তো সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক আমাদের দক্ষিণে এই মুহূর্তে আমাদের আর বেশ কিছু সদস্যগণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে আরো সাফল্য। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। অনুষ্ঠানের আমাদের সকলের অত্যন্ত প্রিয় কমিশনের একটু মিনিট ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি তেমন কিছু বলবো না, ইফতারের সময় শুধু একটাই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর শুধু মানুষের উপকারে আসে না, সমাজের উপকারে আসে, পরিবেশের উপকারে আসে, সবকিছুর উপকারে আসে। আমরা যদি ভালো একজন মুসলিম হই, আমরা যদি ভালো একজন হিন্দু হই, আমরা যদি ভালো একজন আমরা যে
ধর্মের সঠিক পথে চলতে পারি, দেখানো সঠিক পথটায় যদি চলতে পারি, সেই ইমান আকিদা করে যদি চলতে পারি, তাহলে আমরা ভালো মানুষ হতে পারি। আর ভালো মানুষ হলে অন্যের ক্ষতি করবো না, অন্যের উপকার করবো। আমার সামর্থ্য আছে, আমি উপকার করবো কি দিয়ে? অর্থ দিয়ে। আমার সামর্থ্য আছে, আমি পরিশ্রম দিয়ে উপকার করবো। আমার সামর্থ্য আছে, আমি যদি পথে হেঁটে যাচ্ছি, একটা কলার ছোলা পড়ে আছে, উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আপনি মানবতার জন্য, সমাজের জন্য ভালো একটা কাজ করলেন। কিভাবে করলেন? ওই কলার ছোলায় পিছলে একজনের পা ভেঙে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, আপনি তার থেকে তাকে রক্ষা করলেন। তো ভালো কাজ করার জন্য মানুষের মনের ইচ্ছাটা ভালো থাকতে হবে। এতটুকু আমি জানি না নিয়ে আলোচনা হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা প্রতিজ্ঞা দিচ্ছি মনের ভিতরে, আমরা মানুষের জন্য উপকারী হব, মানুষের উপকারী আসবো জন্য। আচ্ছা আচ্ছা ছোট ভাই, আমরা আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভাইরা অনেক জি জি আমার কাছে আমার অনেক আছে, আমি আল্লাহ দেয়। আমার বাজার দিয়ে আমি অনেক কাজ করি, মেয়ের লেখাপড়া করছি, আমার তো অনেক ভালো লাগছে। ধন্যবাদ। তো আমরা একটা আমাদের এই সংগঠন থেকে প্রদত্ত যে উপহার দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে তার একটি মেয়ে রাজশাহী ইউনিভার্সিটি পড়ালেখা করতেছে। আমরা আশা করবো যে তার মেয়ে পড়ালেখা করে ভালো একটা চাকরি করবে বা তার একটা অবলম্বন হবে। এইভাবে যেন আমাদের দারিদ্রতা দূর হয়, আমাদের যে প্রয়োজনগুলো সেগুলো যেন পরিপূর্ণভাবে আমরা ফুলফিল করতে পারি। এমন অবস্থায় আমরা আমাদের যে অডিয়েন্স আছে, আমরা যারা আছে, আমরা চাচ্ছি আপনাদের সামনে থেকে দু একজনের একটু কথা শোনার জন্য। আমি মুরব্বী, আমাদের এই যে মুরব্বী তারও কিনা আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি আমাদের রিপন ভাই আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদান করতেন। হ্যাঁ আচ্ছা, আমি আমার বন্ধু ধন্যবাদ। আমরা মানবাধিকার কর্মী এবং ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি আমার বন্ধু রিপন বিগত দিন হতে আজ অব্দি এই ফাউন্ডেশন ধরে রেখেছে গরিব দুঃখী আকাঙ্ক্ষী মানুষদের একবার একটা জিনিস দিলে সে ওই জিনিসটা নিয়ে আর এই ভিক্ষা বা অন্যান্য কিছু করতে হবে না, এমন কিছুই করে। সেলাই মেশিন অথবা হুইল চেয়ার, যাদের বার্ধক্যজনিত কারণে চলতে করতে পারে না, এরকম মানুষদের আমার রিপন বন্ধু খুঁজে বের করে এনে দিয়ে থাকেন। আমি রিপন বন্ধুকে মানবাধিকার কর্মী হিসেবে আমি কি বলবো, উপরওয়ালার পক্ষ থেকে আমি রিপন ভাইকে আরো দীর্ঘ সুস্থতা এবং এই নিশ্চিততা দান করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম। আর ইফতারের বেশি সময় নেই কি, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছে সবাই মোটামুটি পরিচিত। ওই যে আপনার ছোট্টু ভাই যে গল্পটা আমার শুনে খুব ভালো লাগলো যে 2021 সালে সে আপনাদের কাছে একটা ব্যান্ড নেওয়ার পরে এই ব্যান্ড দিয়ে যে জীবিকা নির্ভর করে তার একটা মেয়ে রাজশাহী পড়াশোনা করতেছে। এটা কোনো বিয়ের সাথে লাগে শুনতে। এখন আপনাদের যারা আমরা এই যে সেলাই মেশিন দিব, আমরা জানতে চাবো যে আপনি সেলাই মেশিনের মাধ্যমে টাকা ইনকাম করে আপনার পরিবারের সাথে হতে পারবেন, এ কারণে দেওয়া আর কি। আমি কথা বলবেন, আমি এই গত 2021 সাল থেকে তারপর দিয়ে আসছিলেন, এবার একটা নতুন দেওয়া হচ্ছে যে মানুষ মারা গেলে বস্তু প্রাণীদের জন্য যে চতুর্দিকে দেখা যায় যে বিশ্ব চাঁদুর ব্যাংকগুলো যে করে আর কি, তা আমরা এই মুদ্রা মশাই আর কি ওদের মসজিদ দিব আর কি।
আমরা মন্দির মসজিদে এবং বাংলা কোরআন শিখ কয়েকটা মসজিদ দিব, প্লাস এই যে আমরা হুইল চেয়ার এবং সেলামি দিচ্ছে। এখন আমাদের যারা আমরা হুইল চেয়ার দিব আর কি, হুইল চেয়ার কি আসছে? সুরে আক্তার কে? সুরে আক্তার আপনি বসেন, আপনি বসেন। আপনারা শোনেন, আপনারা সবাই এক এক বসুন, পরিমাণ বসুন, বসেন বসেন। উনি কষ্ট ওটা কি আসতে করবে? ও আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা বিসমিল্লাহ বললাম। শোনেন, আপনারা কিন্তু সবাই আমাদের মেহমান। আপনারা যেখানে আসেন সেখানে বসে থাকেন। আমরা গিয়ে আপনাদের দিব হুইলচেয়ারটা প্লিজ দিয়ে আসুন। মাহবুদা ওনাকে একটা হুইলচেয়ার নিয়ে আসো, হুইলচেয়ার নিয়ে আসো। সবাই আসছেন না? আমাদের সংগঠনের মাননীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিন্স ভাই এখন এই হুইল চেয়ারটি যাকে আমরা দেবো তার প্রতি হস্তান্তর করবেন। সভাপতি এবং সেক্রেটারির মাধ্যমে আমরা হুইল চেয়ারটি হস্তান্তর করার অনুরোধ করছি। আমরা আমাদের মাননীয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এই হুইল চেয়ারটি হস্তান্তর করতেছে। আমরা মনে করি এটা একটা মানবতার কাজ, মানবতার কল্যাণের যে কাজ। তার একজন মৃত মানুষ, তিনি হাঁটাচলা করতে পারেন না, তার চলাচলের সুবিধার্থে বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে আজকে এই হুইল চেয়ারটি আমরা তাকে প্রদান করছি। আমরা তার স্বাস্থ্যে সুসমৃদ্ধ কামনা করছি এবং আমরা যারা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যারা আমরা এটা দিয়েছি, আমাদের প্রতি আপনাদের দোয়ার দরখাস্ত রইল যাতে আমরা প্রতি বছর এরকম অসহায় বা আপনাদের মাঝে আমরা দাঁড়াতে পারি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদককে এই হুইল চেয়ারটি প্রদান করার। আমরা একটু অনুরোধ, আপনি একটু কিছু বলেন। ওনার মেয়েকে দেন। আপনি গ্রামের দিচ্ছি, এখানে দিচ্ছি আর কি। হুইল চেয়ারটা উনি পাবে, এটা কিন্তু আমরা মানে হুইলচেয়ার উনি পাবে, মানে আমরা যার জন্য একটা হুইলচেয়ার দেওয়ার কথা ছিল, উনি হুইলচেয়ারটা পেয়ে গেছে। তখন এই ভাই বললো, ভাই একটা গরিব অসহায় লোক আছে, গিয়ে দেখি। মানে 1 ঘন্টা আগে যাবো, ওনার বাইকে আছে, ওই এটা পাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন খেলার শেষ নাম কি জানো? সুমাইয়া। ভাই আপনি দিয়ে আসেন, দিয়ে আসেন। আপনি বসে, আপনি বসেন। না 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 না, আপনি কেটে আসুন। সবাই তো তাই করে আমরা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যান, আমি মেশিনে নিয়ে যান। হ্যাঁ, এখন মেশিন ভাই কি করবেন আপনি বলেন। আপনার আমি সেলাই মেশিন পাইয়া, মানে এখন পাইলে এটা দিয়ে আমি সেলাই কাজ জানি, মানে আমার মিশিং নাই, তাহলে জানার এবং শান্তি খালাম্মার কাছে আমি চাইছিলাম। পরে আপনি দেখাই দিল যে যাও, তার কাছে যাইলে পাইতে পারো। পরে আমি আপনার কাছে আসলাম, এসে তার কাছে মানে এইসব নিয়ে বললাম যে আমি সেলাই মেশিন কাজ জানি, যদি আমি একটা মিশিং পাই তাহলে এটা দিয়ে আমার সংসার চালাইতে পারবো, আর এটা দিয়ে আমার সাহায্য হবো। তার জন্য আমি মেশিনে নেওয়া আছে আর মেশিনে রাষ্ট্রপতি
বিয়ে করলে